জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ক্যালকুলাস 2 কোর্স কোড 223701 লেকচার নম্বর 5। লেকচারের শিরোনাম কতিপয় চলকের আংশিক অন্তরজ। আমার পরিচয় গৌতম কুমার সাহা, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। চলো ক্লাস শুরু করি। কোশ্চেন 1, যদি f(xy) সমান একটি ফাংশন ডিফাইন করা আছে, যখন xy নট ইকুয়াল টু 0 0 তখন কত আমার এই ফাংশনটা দেয়া আছে, আর যখন x এবং y এর মান 0 তখন 0 হয়, তবে দেখাও যে fx, এই fx অর্থ বোঝাচ্ছে f ফাংশনকে x এর সাপেক্ষে অন্তরীকরণ 0y সমান -y, এবং fy x0 এটি হচ্ছে f ফাংশনকে y এর সাপেক্ষে অন্তরীকরণ x, 0 এর মান হচ্ছে x। এই আজকের এখনকার যে লেকচারটা দিচ্ছি, এই অঙ্কটি ইম্পর্টেন্ট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রায়ই এসে থাকে, এবং এই অঙ্কে 10 মার্কস থাকে। অঙ্কটি একটু বড়, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং সবাই অঙ্কটি অবশ্যই প্র্যাকটিস করবে। fxy 0 0 is not equal to fyx 0 0। তাহলে আমরা এখান থেকে এই দ্বিতীয় অংশ আমাদেরকে করতে হবে। তাহলে সমাধান দেয়া আছে যে ফাংশন, সেই ফাংশনটিকে আমরা লিখব। আচ্ছা, ফাংশনটি লিখলাম fx 0y, লিমিট h টেন্ডস টু 0, f hy 0y h। তাহলে এই সূত্রটা তোমাকে লিখতে হবে। তোমরা মনে রাখবে, যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন লিমিট h টেন্ডস টু 0 আর হরে h থাকবে, আর ফাংশনটা লবে হবে fhy মাইনাস f0y। এখন তোমাদের যে কাজটি করতে হবে, মান বসাতে হবে। মান বসানোটা একটু মনোযোগ সহকারে দেখো আমরা কিভাবে মান বসিয়েছি। প্রথম হচ্ছে এই হরের h, এই হরের h-টাকে 1/h লিখেছি, 1/h। এরপরে fhy, আমরা এই অংশের মান বসাবো। তাহলে আমরা x এর মান h বসাবো, y এর মান y বসাবো। তাহলে তার অর্থ কি, xy is not equal to 0 0, তার মানে আমরা এই কন্ডিশনের ভিতর পড়লাম। যদি এই কন্ডিশনের ভিতর পড়ি তাহলে আমাকে এই ফাংশন চয়েস করতে হবে। তাহলে এই ফাংশনটা আমরা চয়েস করলাম। এই ফাংশনে যে সব জায়গায় x আছে, x এর পরিবর্তে বসবে h, যে সব জায়গায় y আছে, y এর পরিবর্তে বসবে y। তার মানে আমরা শুধুমাত্র x এর জায়গাটা চেঞ্জ করব। তাহলে x এর মান h বসাবো। তাহলে দেখো এখানে x এর মান যদি h বসানো হয় তাহলে h স্কয়ার, এই h স্কয়ার। এখানে যদি x এর মান h বসানো হয় তাহলে tan ইনভার্স y বাই h, tan ইনভার্স y বাই h। এখানে যদি x এর মান h বসানো হয় তাহলে y স্কয়ার tan ইনভার্স h বাই y। এরপরে দেখো কালার কম্বিনেশন করে দিয়েছি f0y, এই f0y। তাহলে আমার যে ফাংশন আছে সেই ফাংশনে x এর পরিবর্তে 0, y এর পরিবর্তে y, x এর পরিবর্তে 0, y এর পরিবর্তে y। তাহলে y এর পরিবর্তে যদি y হয় তাহলে y আর চেঞ্জ করা লাগবে না, এটিও নট ইকুয়াল টু 0 0। তার মানে এই কন্ডিশন ফুলফিল করে। যদি এই কন্ডিশন ফুলফিল করে তাহলে আমরা এই ফাংশনে মান বসাবো, এই ফাংশনটাতে মান বসাবো। এখন দেখো
কি বসাবো, যেসব জায়গায় এক্স আছে এক্স এর পরিবর্তে 0 বসাবো, যেসব জায়গায় ওয়াই আছে ওয়াই এর পরিবর্তে ওয়াই। এক্স এর পরিবর্তে যদি 0 বসানো হয় তাহলে এক্স স্কোয়ার, 0 বসালে 0 এর স্কোয়ার 0, তাহলে এই ফলাফলটুকু 0 চলে আসলো। এরপরে ওয়াই স্কোয়ার ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, তাহলে এক্স এর পরিবর্তে 0 বসাবো, যদি এক্স এর পরিবর্তে 0 বসাই তাহলে আমার কত হচ্ছে 0 বাই ওয়াই, তার মানে 0, তার মানে কি ট্যান ইনভার্স 0। আমরা জানি যে ট্যান 0 0, তাহলে ট্যান ইনভার্স আর ট্যান কাটাকাটি যাবে, তাহলে থাকে 0, তাহলে 0 ইন্টু ওয়াই স্কোয়ার 0, তাহলে আলটিমেটলি এফ 0 ওয়াই এই অংশের টোটাল ফলাফল আমাকে দিল কি 0, টোটাল ফলাফল দিয়েছে 0। আমি রিপিট করব, তোমরা বোঝার চেষ্টা করবে। এফ 0 ওয়াই, এফ 0 ওয়াই, তার মানে যেসব জায়গায় এক্স আছে সেসব জায়গায় 0, যেসব জায়গায় ওয়াই আছে সেসব জায়গায় ওয়াই। তাহলে প্রথম হচ্ছে আমাদের এই কন্ডিশন, তাহলে এই কন্ডিশনে আমরা মানগুলি বসাচ্ছি। এক্স এর পরিবর্তে 0 বসালে 0 স্কোয়ার 0, তার মানে এটুকু 0 চলে আসলো। আর এখানে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই 0 বাই ওয়াই, তার মানে 0, ট্যান ইনভার্স 0, তাহলে ট্যান 0 এর মান 0, ট্যান ইনভার্স আর ট্যান কাটে থাকে 0, 0 এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে 0, তাহলে এই টোটাল ফলাফলটা এফ 0 ওয়াই এর এগেনস্টে পেলাম 0। আমি একবারে লিখে দিয়েছি, তোমরাও একবারে লিখবে। পরবর্তী লাইনে আমরা যে কাজটি করব, এই 1/h আর মাঝখানে আছে বিয়োগ চিহ্ন, তাহলে লিমিটটাকে আমরা আলাদা করে দিয়েছি, লিমিটটাকে আলাদা করে দিয়েছি। খেয়াল করো, যখন আলাদা করে দিব এই অংশের সাথে নিব, যদি এই অংশের সাথে নিই এই 1/h আর h স্কোয়ার কাটাকাটি করলে কত হয় h, আর এই মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্ন, এখানে ওয়াই স্কোয়ার এর নিচে এই যে 1/h ছিল, এই 1/h এখানে নিয়ে আসছে ওয়াই স্কোয়ার বাই h, ট্যান ইনভার্স h বাই ওয়াই, দুইটা লিমিটকে আমরা পৃথক করে দিয়েছি। এখন দেখো প্রথম অংশে লিমিটের মান বসিয়ে দিয়েছি, এই অংশে লিমিটের মান বসিয়ে দিয়েছি, h এর মান 0, আর ট্যান ইনভার্স ওয়াই বাই h, h এর মান যদি এখানে 0 বসানো হয় তাহলে ওয়াই বাই 0, তাহলে কোনো কিছু নিচে 0 থাকলে ইনফিনিটি। এখন ট্যান ইনভার্স ইনফিনিটি, আমরা জানি ট্যান 90 ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে 90 ডিগ্রি মানে কি পাই বাই 2, তার মানে ট্যান ইনভার্স পাই বাই 2, ট্যান ইনভার্স ইনফিনিটি, এটির মান পেলাম কত পাই বাই 2, 0 ইন্টু পাই বাই 2। আর ডান এইদিকে এসে দেখো ওয়াই স্কোয়ার বাই এইচ, এটিকে ফিক্সড রেখে দিয়েছি। এইটা একটা সূত্রে পড়ে, ট্যান ইনভার্স এক্স এর একটা সূত্র আছে, তোমরা ফার্স্ট ইয়ারে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, সাইন এক্স, কস এক্স, ট্যান ইনভার্স এক্স, এই টাইপের অনেকগুলো সূত্র ছিল। তাহলে ট্যান ইনভার্স এক্স এর সূত্র ছিল এরকম, এক্স মাইনাস 1/3 এক্স কিউব প্লাস 1/5 এক্স টু দি পাওয়ার 5, এখানে এক্স তো এইচ বাই ওয়াই, তাহলে এখানে সূত্র দেখো কালার কম্বিনেশন করে আমি করে দিয়েছি, তাহলে এইচ বাই ওয়াই মাইনাস 1/3 এইচ বাই ওয়াই এর হোল কিউব, এর পরবর্তী টার্ম আমি লিখি নাই, তোমরা লিখতে চাইলে লিখতে পারো, যে 1/5 ইন্টু এইচ বাই ওয়াই এর হোল কিউব। এখন এই জায়গার থেকে আরেকটু খেয়াল করো, এই লাল অংশটুকু থেকে সেকেন্ড ব্র্যাকেট থেকে এইচ বাই ওয়াই কমন নিতে পারো অথবা এইচ কমন নিতে পারো। আমি যে কাজটি করেছি এইচ বাই ওয়াই কমন নিয়েছি। এটার ব্যাখ্যাটা হচ্ছে এই যে হরে এইচ আছে, এই এইচ এর জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তাহলে এই ফাংশনটা যাতে অসংজ্ঞায়িত না হয়, সংজ্ঞায়িত করার জন্য এই এইচটাকে আমাদের কাটাকাটি করতে হবে, রিমুভ করতে হবে। তাহলে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট থেকে অথবা লাল অংশ থেকে এইচ বাই ওয়াই কমন নিব। দেখো এইচ বাই ওয়াই কমন নিলাম, যদি এইচ বাই ওয়াই কমন নিই তাহলে এইচ বাই ওয়াই কমন নিলে এখান থেকে থাকবে 1, এই 1, আর এখানে এইচ বাই ওয়াই হোল কিউব, এটি যদি এইচ বাই ওয়াই কমন নিয়ে বাইরে নিয়ে যাই তাহলে থাকে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এখন কি করতে পারবো, এই এইচ আর এই এইচ কাটাকাটি করতে পারবো, এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াই কাটাকাটি করা যাবে। যদি কাটাকাটি করি তাহলে দেখো কত থাকে, fx 0y equal to limit h tends to 0, y কমন নিয়ে 1 minus 1/3 h স্কোয়ার বাই y স্কোয়ার। আমরা এখন যে পজিশনে আসছি সেই পজিশনে মান বসানো এখন আমাদের জন্য
সহজ হয়েছে। তাহলে এই পজিশনে আমরা এখন মান বসাবো। যদি মান বসাই তাহলে একটু খেয়াল করো, এইচ এর মান 0 বসাবো। যদি এইচ এর মান এখানে 0 বসানো হয় তাহলে এই টোটালটার মান হয়ে যাচ্ছে 0, টোটালটার মান হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে থাকে কত, 1, 1 ইন্টু ওয়াই, তাহলে কত পেলাম, মাইনাস ওয়াই। তাহলে আমাদের প্রথম অংশের প্রথম অংশ, মানে দুইটা অংশ যদি করি তাহলে তার প্রথম অংশ আমাদের প্রমাণ করা হলো। আমরা এখন এফ ওয়াই এক্স 0, তোমরা এই স্টেপটি ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এফ ওয়াই এটি হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে ওয়াই এর সাপেক্ষে যখন করব তখন লিমিট কে টেন্ডস টু 0 আর হরে কে হবে, আর সূত্রটা হচ্ছে এফ এক্স কে মাইনাস এফ এক্স 0। তাহলে এইটুকু তোমরা মনে রাখবে, এফ এক্স কে মাইনাস এফ এক্স 0। আর আমি পূর্বেই বলেছি যে প্রবলেমটি ইম্পর্টেন্ট, প্রায় 1 বছর গ্যাপ দিয়ে পরীক্ষায় এই প্রবলেমটি আসে। এখন এই জায়গায় যে বক্সটি দিয়েছি এই বক্সটি তোমাদের খাতায় থাকবে বা তোমাদের খাতায় আছে, আমি জাস্ট আমার বোঝানোর স্বার্থে আমি এটিকে এখানে নিয়ে আসছি যাতে আমি মানগুলো বসাতে আমার সুবিধা হয়। এখন দেখো, তাহলে লিমিট কে টেন্ডস টু 0, এই হরের কে এটাকে লিখে নিলাম 1/k। এখন এই অংশে মান বসাবো এফ এক্স কে, তাহলে যেসব জায়গায় এক্স আছে এক্স এর পরিবর্তে এক্স আর ওয়াই এর পরিবর্তে কে, এক্স এর পরিবর্তে এক্স আর ওয়াই এর পরিবর্তে কে। তাহলে আমাকে প্রথমে কন্ডিশন দেখতে হবে কোন কন্ডিশনে পড়ে। তাহলে এক্স ওয়াই ইজ নট ইকুয়াল টু 0 0, তাহলে আমার এই জায়গায় মান বসাবো। এই জায়গায় আমরা এক্স যেহেতু চেঞ্জ করব না, চেঞ্জ করব কি, শুধু ওয়াই এর মান, ওয়াই এর মান চেঞ্জ করে কি লিখবো, কে লিখবো, ওয়াই এর মান চেঞ্জ করে কে লিখবো। তাহলে দেখো এখানে যদি ওয়াই এর মান চেঞ্জ করে কে লিখি তাহলে এক্স স্কোয়ার ট্যান ইনভার্স কে বাই এক্স, তাহলে এক্স স্কোয়ার ট্যান ইনভার্স কে বাই এক্স। এরপর এখানে যদি চেঞ্জ করি ওয়াই এর মান, তাহলে এখানে কে আসে, এখানে কে স্কোয়ার আসে, তার মানে কে স্কোয়ার ট্যান ইনভার্স এক্স বাই কে। তাহলে এই মানটুকু আমরা বুঝতে পারবো। আমি আবার বলছি খেয়াল করো, এফ এক্স কে, তাহলে এক্স কে তার মানে এই কন্ডিশনে এক্স ওয়াই ইজ নট ইকুয়াল টু 0 0, তাহলে এই জায়গা যেসব জায়গায় এই ফাংশনে যেসব জায়গায় এক্স আছে এক্স এর পরিবর্তে এক্স, আর যেসব জায়গায় ওয়াই আছে ওয়াই এর পরিবর্তে কে, আলটিমেটলি শুধুমাত্র ওয়াই এর মানটা চেঞ্জ করে আমরা বসিয়েছি। এখন এই অংশে দেখো কালার কম্বিনেশন করে দিয়েছি এফ এক্স 0, তার মানে কি এটাও তো আমার এই কন্ডিশন, এটাও আমার এই কন্ডিশন। তাহলে দেখো এখানে কি করব, যে সব জায়গায় এক্স আছে এক্স এর পরিবর্তে 0 এক্স বসাবো, আর যে সব জায়গায় ওয়াই আছে ওয়াই এর পরিবর্তে 0। তো ওয়াই এর পরিবর্তে যদি 0 বসানো হয় তাহলে আমি এখানে 0 বসাবো। যদি 0 বসাই ট্যান ইনভার্স 0 বাই এক্স, তার মানে ট্যান ইনভার্স 0, তো ট্যান ইনভার্স 0 এর মান কত, ট্যান ইনভার্স ট্যান 0 0, ট্যান ইনভার্স আর ট্যান কাটাকাটি যাবে তাহলে থাকে 0, 0 এর সাথে যদি আবার এক্স স্কোয়ার গুণ করো তাহলে দাঁড়ায় 0। আর এখানে যদি আমরা ওয়াই এর মান 0 বসাই তাহলে 0 স্কোয়ার 0, আর এদিকে যাই হিসাব করো 0 আসবে, তাহলে 0 এখানেও 0 আসলো, অর্থাৎ আমরা এফ এক্স 0 এই মানটি পেলাম 0। আমরা এই মানটি একবারে বসিয়ে দিয়েছি এবং কালার কম্বিনেশন করে দিয়েছি যে কোথা থেকে কোন মানগুলি আসছে। এখন তোমরা দেখো আগেরটার মতন লিমিটটাকে পৃথক করে দিয়েছি। লিমিটটাকে যদি পৃথক করে দিই তাহলে এখানে এক্স স্কোয়ার বাই কে, এক্স স্কোয়ার বাই কে ট্যান ইনভার্স কে বাই এক্স, আর এখানে কে স্কোয়ার আর এই হরের কে কাটাকাটি যায় শুধুমাত্র কে, কে ট্যান ইনভার্স এক্স বাই কে। এটিকে এখন আমরা যে কাজটি করব, লিমিট কে টেন্ডস টু 0 এক্স স্কোয়ার বাই কে, এই যে রেড কালার বা লাল রং করে দেওয়া আছে এটিকে সূত্রের প্রয়োগ করা হয়েছে। ট্যান ইনভার্স এক্স মনে মনে এক্স ধরছি কে বাই এক্স, মনে মনে এক্স ধরছি কে বাই এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে এক্স মাইনাস 1/3 এক্স কিউব প্লাস 1/5 এক্স টু দি পাওয়ার 5। আমি ওই পরেরটা আমার প্রয়োজন পড়েনি, লিখি নাই। তাহলে ট্যান ইনভার্স কে বাই এক্স মাইনাস 1/3 ইন্টু কে বাই এক্স এর হোল কিউব প্লাস ডট ডট,
এই মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন, আর এখানে লিমিটের মান বসিয়ে দিয়েছি। কে এর মান যদি 0 বসাই তাহলে এই কে এর পরিবর্তে আসে 0, আর এখানে tan ইনভার্স x বাই কে, তাহলে x ডিভাইডেড বাই কে, কে এর মান 0, x বাই 0 ইনফিনিটি, আমরা জানি tan 90 ডিগ্রির মান ইনফিনিটি, তাহলে tan ইনভার্স আর tan কাটাকাটি যায়, 90 ডিগ্রি অর্থ হচ্ছে পাই বাই 2। এখান থেকে আমরা এখন এই লাল ব্র্যাকেট থেকে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট থেকে আমরা কি করব, কে বাই এক্স কমন নিব। মূলত আমাদের মূল টার্গেট হচ্ছে এই কেটাকে রিমুভ করা, এই কেটাকে রিমুভ করে দেওয়া। তাহলে দেখো এক্স স্কোয়ার বাই কে, আর এই লাল অংশ থেকে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট থেকে কে বাই এক্স কমন নিয়েছি, তাহলে এখানে কত পড়ে থাকে 1, এই হচ্ছে 1 মাইনাস 1/3 কে বাই এক্স এর হোল কিউব। এখান থেকে যদি আমরা কে বাই এক্স কমন নিয়ে গেছি তাহলে থাকবে কত, কে স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে আবার আমরা এখন কে এর মান 0 বসাবো, কে এর মান যদি 0 বসাই তাহলে এই অংশ 0 হয়ে যাবে, তার মানে এই অংশটা টোটালটা 0 হয়ে যাবে, থাকে কত x, তাহলে f y x0 পেলাম x। আমি প্রবলেমটি শেষ করি নাই, আমি স্টপ শেয়ার দিয়ে জাস্ট পূজার কাছে জিজ্ঞেস করব যে বুঝতে পারছে কিনা। পূজা তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এই প্রবলেমের দ্বিতীয় অংশে এখন যাব। পূজা নিজেকে মিউট করে নাও। আচ্ছা, fy x0 equal to limit k tends to 0 x into 1 minus, এটা তো আমরা করেছি। এখন দ্বিতীয় অংশে আসবো। যখন দ্বিতীয় অংশে আসবো তোমাকে এটা নির্ণয় করতে বলছে f xy 0 0। তাহলে তোমাকে প্রথমে যে কাজটি করতে হবে যে এটির অর্থ বোঝা লাগবে। এটাতে কি বোঝায়? এটাতে বোঝা যাচ্ছে f ফাংশনকে প্রথমে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, অতঃপর y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, আগে x এর সাপেক্ষে পরে y এর সাপেক্ষে। তা আমাদের তো x এর সাপেক্ষে এবং y এর সাপেক্ষে আলাদা আলাদাভাবে অন্তরীকরণ করা আছে, এটা যে y এর সাপেক্ষে অন্তরীকরণ করা আছে, আর ইতিপূর্বে x এর সাপেক্ষে করেছি, তাহলে সেটা একটু যদি আমি সাইডে নিয়ে রাখি নোট হিসাবে, এটি তোমাদের লিখতে হবে না। আমাদের f(x0y) সমান কত ছিল, -y। তাহলে এখানে আমরা y f(x,y) তার মানে কি এটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে লিখবো লিমিট k টেন্ডস টু 0, আর সূত্র হচ্ছে f(x0k -f(x0 0)। তোমরা সূত্রটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমরা এখানে প্রথমে যে জিনিসটি চয়েস করতে হবে, f(x) ফাংশনে x এর পরিবর্তে 0 বসাবো, y এর পরিবর্তে k বসাবো। f(x) ফাংশন, এ হচ্ছে আমার f(x) ফাংশন, এই f(x) ফাংশনে x এর পরিবর্তে 0, y এর পরিবর্তে k। তাহলে আসলে আমার আছে শুধুমাত্র -y, তার মানে y এর মানটা চেঞ্জ করতে পারবো, তার মানে কি আসবে, শুধুমাত্র -k আসবে। এই দেখো শুধুমাত্র -k, আর এই হরের কেটাকে লিখছি 1/k। এরপর আছে f(x0 0), তাহলে f(x) যে ফাংশনটা আমরা পেয়েছি, এই ফাংশনে x এর পরিবর্তে 0 বসাবো, y এর পরিবর্তে 0 বসাবো। তা আমার আছে কত, -y। তাহলে -y এর এই জায়গায় যদি y এর মান 0 বসাই তার মানে কত, 0। তাহলে এটি আসলো কত, 0। এইটুকু অংশ আবারও দেখি, f(x,y0 0), তাহলে সূত্র লিখেছি লিমিট, যেহেতু লাস্টে ছিল y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে লিমিট k টেন্ডস টু 0 f(x0k -f(x0 0) ডিভাইডেড বাই k। আমরা যখন y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তখন হরে k লিখি। এখন f(x0k) এই মানটা কি করতেছি আমরা, যে আমার f(x0y) এই মানটা আগে বের করা ছিল, এই ফাংশনে যে -y পেয়েছি বা যে মানই পাই সেই জায়গায় x এর পরিবর্তে 0, y এর পরিবর্তে k। তাহলে x এর পরিবর্তে 0 আর y এর পরিবর্তে যদি k বসাই তাহলে এটি কত হয়, -k। আর f(x0 0) এটি কত হয়, 0। আমরা এখান থেকে কত পাবো, -1।
Because one is another recent invention of modern science. It has added a new dimension of our life and its work and quality of system. আমি প্রচন্ড হতাশ হয়ে যাচ্ছি তোমাদের ইয়েতে। আমি নেক্সট টাইম 5 জনকেই নিব। তাহলে এটির মান কত পেলাম? -1। এটির মান পেলাম -1। এবার fy(x) 0 0 লিমিট h টেন্ডস টু 0 fy h0 মাইনাস fy 0 0 সূত্র লিখেছি। তাহলে h টেন্ডস টু 0 h এর মান আমরা যখন এই যে x এর সাপেক্ষে বাইরে আউটারে কি আছে x, মানে y সাপেক্ষে অন্তরীকরণ করার পর x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে fyx 0 এটির মান কত আছে? x। তাহলে এই মানটি বসিয়েছি। এখন দেখো fyh 0 এই মানটি যখন আমরা বসাবো, তাহলে আমার এটার মান কত আছে? x। তাহলে x টাকে কি করব? x এর পরিবর্তে h বসাবো, আর y থাকলে y এর পরিবর্তে 0 বসাবো। তাহলে এটি কত আসলো? h। f0 0 যেসব জায়গায় x আছে সেখানে 0, যেসব জায়গায় y আছে 0। তা আমার আছেই শুধুমাত্র x, তাহলে মান বসাইলে 0। অর্থাৎ এই ফাংশনটাতে আমরা x আর y এর মান এদের চাহিদা অনুযায়ী আমরা বসিয়ে হিসাব করব। h আর h কাটাকাটি যায় 1, তাহলে এই মানটি কত আসে? 1। তাহলে fyx 0 0 মান কত পেলাম? 1। তাহলে এখন -1 is not equal to 1, -1 not equal to 1। তাহলে এখান থেকে ডিসিশন নিতে পারি। সুতরাং fxy 0 0 is not equal to fyx 0 0। তাহলে এটা আমাদের দেখানো হলো। পূজা বুঝতে পারছি কিনা? আচ্ছা, এরপরও তোমরা আনমিউট কেন করো? এই যে সাদিয়া, সুমনা, পাশের থেকে কথাগুলি শোনা যাচ্ছে। এটা তো রেকর্ডিং হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবো। আমরা নেক্সট আরেকটি প্রবলেম নিব। এটিও ইম্পর্টেন্ট প্রবলেম। যদি u সমান fr এবং r ইকুয়াল টু √x² প্লাস y² হয়, তবে দেখাও যে del স্কয়ার u del x স্কয়ার del স্কয়ার u del y স্কয়ার সমান f'(r) প্লাস 1/r f'(r)। তাহলে এখান থেকে আমরা দেয়া আছে r কত? √x² প্লাস y² এবং u সমান দেয়া আছে fr। তাহলে এখান থেকে যদি আমরা স্কয়ার করে দিই, তাহলে লিখতে পারি r² সমান x² প্লাস y²। এটিকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আংশিক অন্তরীকরণ করি, r টা হচ্ছে x y এর ফাংশন, তাহলে r² টুয়াইস r, আর r টা যেহেতু x এর ফাংশন তাহলে del r del x, আর x² প্লাস x² x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে টুয়াইস x, y² কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 আমি লিখি নাই। দুই পাশে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, উভয় পাশে 2 দ্বারা ভাগ করে দেওয়া। এখান থেকে del r del x সমান x/r। del r del x কত? x/r। এটি একটি সিমেট্রিক ফাংশন বা সমমাত্রিক ফাংশন। তাহলে আমরা এখন কিভাবে বুঝবো সমমাত্রিক ফাংশন? দেখো, এখানে যদি এই x এর পরিবর্তে y আর y এর পরিবর্তে x বসাও, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে চলকের পরিবর্তনে যদি মানের পরিবর্তন না হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি সিমেট্রিক ফাংশন। তাহলে সেই সব ক্ষেত্রে আমরা অনুরূপভাবে লিখতে পারি। তাহলে এখানে আমরা অনুরূপভাবে লিখব del r del y সমান y/r। এখানে x আসছিল, এখানে y/r, del r del y। আর যদি মনে করো যে না আমরা এই ক্যালকুলেশনটুকু পুনরায় করব, তাহলে আবার পুনরায় হিসাব করতে পারো। আবার u সমান f of r হতে পাই, তাহলে u কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি del u del x। fr আমরা জানি ফাংশনকে ডিফাইন করলে একটা ড্যাশ আসে, তাহলে f' r, আর r টা যেহেতু x এবং y চলকের ফাংশন, x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে del r del x।
ডেল ইউ ডেল এক্স সমান আমরা পেলাম এই ডেল আর ডেল এক্স এর মান একটু আগে আমরা নির্ণয় করেছি এক্স বাই আর, এক্স বাই আর এফ ড্যাশ আর। এখানে উভয় পক্ষে ডেল ডেল এক্স প্রয়োগ করছি, মানে আবার পুনরায় আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে এখানে ডেল ইউ ডেল এক্স এটিকে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয় তাহলে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, এটা আসলে ডিভাইডেড বাই বলা যাবে না, এটা হচ্ছে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার অথবা ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল এক্স। আর এখানে যে কাজটি করেছি দেখো, এই এক্স বাই আর এফ ড্যাশ আর এটিকে ইউ ভি ডাব্লিউ এই আকারে সাজিয়ে লিখছি এক্স 1 বাই আর এফ ড্যাশ আর। তাহলে এক্সটা এক্স এর ফাংশন, 1 বাই আরটা এক্স এর ফাংশন, এফ ড্যাশ আরটাও এক্স এর ফাংশন। তাহলে এটিকে যখন আমরা আংশিক অন্তরীকরণ করব ইউভি ডাব্লিউ এর সূত্রে যাব। যদি ইউভি ডাব্লিউ এর সূত্রে যাই মনোযোগ সহকারে খেয়াল করো, এক্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, এই দুইটা ফিক্সড, রেখে দিলাম 1 বাই আর এফ ড্যাশ আর রেখে দিলাম। এখন এক্স ফিক্সড, এক্স কে রেখে দিলাম, 1 বাই আর দেখো কালার কম্বিনেশন করে করে অন্তরীকরণ করা আছে, 1 বাই আর এটি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে মাইনাস 1 বাই আর স্কোয়ার। আর যেহেতু এটি এক্স এর ফাংশন তাহলে ডেল আর ডেল এক্স, আরটা ডেল আর ডেল এক্স, এফ ড্যাশ আর ফিক্সড। এখন কি করব, এক্স এফ ড্যাশ এক্স ফিক্সড 1 বাই আর ফিক্সড, এফ ড্যাশ আর এটিকে অন্তরীকরণ করব। যদি এটিকে অন্তরীকরণ করি তাহলে এফ ডবল ড্যাশ আর, এফ ডবল ড্যাশ আর, আর আরটা যেহেতু এক্স এর ফাংশন তাহলে ডেল আর ডেল এক্স, ডেল আর ডেল এক্স। লাইনটা মনোযোগ সহকারে আরেকবার দেখো, ইউ ভি ডাব্লিউ, তাহলে এক্স কে ডেরিভেটিভ করেছি 1, বাকিটা ফিক্সড। এবার 1 বাই আর কে অন্তরীকরণ করেছি এক্স এর সাপেক্ষে মাইনাস 1 বাই আর স্কোয়ার, আর এক্স এর ফাংশন ডেল আর ডেল এক্স, বাকি দুইটা ফিক্সড। এখন এফ ড্যাশ আর এটিকে অন্তরীকরণ করেছি, তাহলে এক্স ইন্টু 1 বাই আর এটি ফিক্সড থাকছে, এফ ড্যাশ আর কে অন্তরীকরণ করলে এফ ডবল ড্যাশ আর, আর আরটাকে অন্তরীকরণ করলে ডেল আর ডেল এক্স। আমার মনে হয় ক্যালকুলেশন সবাই বুঝতে পারবে। এখন যে কাজটি করেছি আমরা এখানে গুণ করেছি আর এখানে মান বসিয়েছি, যে সব জায়গায় ডেল আর ডেল এক্স আছে সেখানে এক্স বাই আর, ডেল আর ডেল এক্স এর মান এক্স বাই আর বসিয়েছি। এখন দেখো এটুকু আবার গুণ করা যায়, লবে হয় এক্স স্কোয়ার, হরে হয় আর কিউব, আর এখানে গুণ করলে কত হয়, এখানে গুণ করলে লবে হয় এক্স স্কোয়ার, হরে হয় আর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এখান থেকে আমরা এই ক্যালকুলেশনটুকু নিলাম, বা তোমরা তোমাদের মতন করে ক্যালকুলেশনটুকু করবে। এরপরে আসি, অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার সমান 1 বাই আর এফ ড্যাশ আর, এই যে সব জায়গায় এক্স আছে এক্স এর পরিবর্তে এখন ওয়াই বসবে, এক্স এর পরিবর্তে ওয়াই, যে সব জায়গায় এক্স আছে সমীকরণ 1-এ সে সব জায়গায় সমীকরণ 2-এ সব ওয়াই বসে যাবে। এখন প্রশ্নের চাহিদা অনুযায়ী আমাদের ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার আর ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার এই দুটা যোগ করা লাগবে। তার মানে আমাকে এখন কি করতে হবে, সমীকরণ 1 আর 2 যোগ করতে হবে, সমীকরণ 1 এবং 2 যোগ করতে হবে। আর যখন যোগ করব তখন একটু খেয়াল করো, এখানে কালার কম্বিনেশন করে দিয়েছি, এইগুলো একই জাতীয় রাশি যোগ করব। যখন কালো অংশে এইটুকু যদি যোগ করো তাহলে 2 বাই আর এফ ড্যাশ আর, এখান থেকে ইচ্ছা করলে আমরা 1 বাই আর কিউব এফ ড্যাশ আর মাইনাস 1 বাই আর কিউব এফ ড্যাশ আর কমন নিয়ে এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। তদ্রূপ এই জায়গাও এরকম লিখতে পারি, 1 বাই আর স্কোয়ার এফ ডবল ড্যাশ আর কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সমীকরণ 1 যোগ 2 দেখো আমরা যোগ করেছি, কমন নিয়েছি, কমন নিয়ে যোগ করে লিখেছি। এখন আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বসিয়ে দিব আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বসিয়ে দিব আর স্কোয়ার। এখন কি হয়, এই দুইটা আবার যোগ বিয়োগ করা যায়, 2 বাই আর এফ ড্যাশ আর, আর এই আর তার আগে আর স্কোয়ার আর আর কিউব এটি যদি কাটাকাটি করি, আর স্কোয়ার আর আর স্কোয়ার যদি কাটাকাটি করি তাহলে দেখো এরকম দাঁড়ায়। এখন এই অংশ যোগ করা যায়, 2 বাই আর এফ ড্যাশ আর মাইনাস 1 বাই আর এফ ড্যাশ আর, যোগ বিয়োগ করলে কত হয়, আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী
তৈরি হলো। তাহলে এফ ডবল ড্যাশ আর প্লাস 1/r এফ ড্যাশ আর। তোমাদেরকে গত যে প্রবলেম দেখাইছি এই প্রবলেম, এই দুইটা প্রবলেমই ইম্পর্টেন্ট। তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে এগুলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রায়ই আসে, অর্থাৎ তোমাদেরও আসতে পারে। আমি একটু দেখি তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, আমরা বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর আমি আর একটি প্রবলেম করাবো। জি স্যার। কোশ্চেন 3, যদি ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের পাওয়ার মাইনাস হাফ হয়, তবে দেখাও যে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার যোগ ডেল স্কোয়ার ইউ ডেল জেড স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা সাধারণত ডেলটা ব্যবহার করি একাধিক চলকের ক্ষেত্রে। তাহলে একাধিক চলকের আংশিক অন্তরীকরণ করব। তাহলে ইউ সমান আমার কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের পাওয়ার মাইনাস হাফ। একবারে তো আর ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার নির্ণয় করা যায় না, তাহলে ডেল ইউ ডেল এক্স, ইউ ফাংশনকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ইউ কে যদি অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে আংশিক, তাহলে ডেল ইউ ডেল এক্স। আর এটিকে যখন অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে, পাওয়ার বাম পাশে আছে, পাওয়ার মাথায় আছে মাইনাস হাফ, বাম পাশে চলে আসবে মাইনাস হাফ। পাওয়ার 1 কমবে, মাইনাস হাফের থেকে যদি 1 কমানো হয় মাইনাস হাফ মাইনাস 1, তাহলে মাইনাস 3/2, মাইনাস 3/2। এরপর এই ফার্স্ট ব্র্যাকেটটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর অর্থ হচ্ছে এটা এক্স ওয়াই এবং জেড এর ফাংশন। তাহলে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি টুয়াইস এক্স, এটি 0, জেড স্কোয়ারও 0, তার মানে শুধুমাত্র টুয়াইস এক্স। এখন দেখো এই 2 আর এই 2 রিমুভ হয়, তাহলে ডেল ইউ ডেল এক্স সমান থাকে মাইনাস এক্স ইন্টু ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের পাওয়ার মাইনাস 3/2। এখন যে কাজটি করতে হবে, ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, অর্থাৎ এই সমীকরণটাকে পুনরায় এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এই সমীকরণটাকে পুনরায় এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে ডেল ইউ ডেল এক্স, এটিকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। আর এখানে ইউবি এর সূত্র প্রয়োগ করেছি, এক্স কে অন্তরীকরণ করলে 1, আর এটি ফিক্সড। আর তোমরা জানো যে আমি মাইনাস চিহ্ন থাকলে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন পাঠিয়ে দিতে। তাহলে এই ব্র্যাকেটের বাইরে, থার্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি। আর কালার কম্বিনেশন করা আছে, এক্স কে অন্তরীকরণ করলে 1, এটি ফিক্সড। এখন আবার এক্স ফিক্সড, এটিকে যদি অন্তরীকরণ করা হয় এক্স এর সাপেক্ষে, পাওয়ার বাম পাশে আসে, পাওয়ার 1 কমে, এই হচ্ছে পাওয়ার বাম পাশে এসেছে, পাওয়ার 1 কমলে মাইনাস 5/2। এখন আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটিকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হয় টুয়াইস এক্স। এখন এই জায়গায় একটু তোমরা তোমাদের মতন করে ব্র্যাকেট তুলে দিবে, এই 2 আর এই 2 কাটাকাটি করবে, এই এক্স আর এই এক্স গুণ করবে, নিজেদের মতন করে একটু হিসাব করবে। তাহলে আমাদের কত আসে, আর এটা আমি নোট হিসেবে রাখছি জাস্ট বোঝানোর জন্য। তাহলে এই লাইনটা তোমাকে, এই বক্সের লাইনটা লিখতে হবে না। তাহলে দেখো কত পেলাম, ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার সমান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের পাওয়ার মাইনাস 3/2 প্লাস 3 এক্স স্কোয়ার কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের পাওয়ার মাইনাস 5/2। তাহলে এখান থেকে আমি কমন নিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের পাওয়ার মাইনাস 5/2, মাইনাস 5/2 হচ্ছে ছোট, তাহলে এটা কমন নিয়েছি। তাহলে এখান থেকে পড়ে থাকে এই চিহ্ন মাইনাস, এই চিহ্ন মাইনাস, যেহেতু এখান থেকে মাইনাস 5/2 কমন নিয়েছি, তার মানে এখান থেকে পাওয়ার একটা 1 আসবে। আমরা কমন নিয়ে যদি গুণ করি তাহলে ওই জিনিস ফিরে আসবে, তোমরা এটার সাথে এটা গুণ করো, দেখো এটা ফিরে আসবে। কেন ফিরে আসবে, এই মাইনাস এই পাওয়ার মাইনাস 5/2 আর এই পাওয়ার 1 গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে মাইনাস 3/2, আর এখানে পড়ে থাকে 3x স্কোয়ার। এখন এটিকে আবার কি করা যায়, আমরা এই মাইনাস সাইন তুলে দিয়েছি, দিয়ে যোগ বিয়োগ করেছি, পাওয়ার 1 মানে ওই সংখ্যায়, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 3x স্কোয়ার। এটিকে যদি যোগ বিয়োগ করি
তাহলে 2x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এটি হচ্ছে সমীকরণ 1। এই বক্সটাকে এখন কাজে লাগাবো। অনুরূপভাবে ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই স্কয়ার অনুরূপভাবে কখন প্রয়োগ করা যাবে? আমরা চলক x এর পরিবর্তে যদি y, y এর পরিবর্তে যদি z, z এর পরিবর্তে যদি x বসাই, তাহলে দেখো এই অংশের কোনো মানের পরিবর্তন হয় না। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস জেড স্কয়ারই থাকে, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস জেড স্কয়ার পাওয়ার মাইনাস হাফই থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা অনুরূপভাবে লিখতে পারবো। অর্থাৎ সমীকরণ 1 এ যে সব জায়গা x আছে, x এর পরিবর্তে আমরা এখন y স্কয়ার, তাই এই জায়গা যদি পরিবর্তন করি, যেহেতু পরিবর্তন হয় না তাহলে এটাকে ওইভাবেই রেখে দিয়েছি। কিন্তু এই জায়গা আবার পরিবর্তন হয় 2y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস জেড স্কয়ার, তাহলে 2y স্কয়ার মাইনাস জেড স্কয়ার মাইনাস x স্কয়ার লিখেছি। একইভাবে ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই, ডেল স্কয়ার ইউ ডেল জেড স্কয়ার, তাহলে এটাতে যেহেতু পরিবর্তন করলেও পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা এভাবে রেখে দিয়েছি। আর এখানে x এর পরিবর্তে z, তাহলে 2z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে সমীকরণ 1 এর অনুরূপভাবে আমরা সমীকরণ 2 এবং সমীকরণ 3 লিখেছি। আর যদি কেউ মনে করো না আমরা পুরো ক্যালকুলেশন আবার করে আসব, তাহলে ধৈর্য নিয়ে করে আসতে পারো, তবে এটা অনুরূপভাবে লেখাই ঠিক হবে। তাহলে আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী এখন যে কাজটি করতে হবে, সমীকরণ 1, সমীকরণ 2 আর সমীকরণ 3 যোগ করলে আমাদের বাম পাশ মিলবে। তাহলে আমরা এই সমীকরণ যোগ করব, সমীকরণ 1 যোগ 2 যোগ 3, কমন যাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস জেড স্কয়ার এর পাওয়ার মাইনাস 5/2। তাহলে আমরা কমন নিলাম, কমন নেওয়ার পর পড়ে থাকে কত? এই 2x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস জেড স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস জেড স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 2z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। কালার কম্বিনেশন করে দিয়েছি, যদি যোগ বিয়োগ করো দেখো কাটাকাটি যায়, 2x স্কয়ার আর মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটাকাটি যায়, মাইনাস y স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস y স্কয়ার, এগুলো সব রিমুভ হয়। রিমুভ হলে কত থাকে? 0। আর 0-র সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের অবশ্যই 0 হবে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল। তাহলে দেখানো হলো। বুঝতে পারছি কিনা? সবাই এখন মোটামুটি কথা বলতে পারো, বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আবার তোমরা জয়েন করবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওয়েলকাম।